নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম ও রমজানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নোমান বিল্লাহ। আজ আলোচনা করব রমজান মাসে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলী নিয়ে। রমজান ইসলামী বর্ষপঞ্জির নবম মাস। এই মাস শুধু রোজা, তারাবি ও ইবাদতের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং ইসলামের ইতিহাসে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা এই মাসেই সংঘটিত হয়েছে। আজ আমরা রমজান মাসে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানব। প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা পবিত্র কোরআন অবতরণ নিয়ে। শবে কদরের রাতে মানবজাতির মুক্তির সনদ পবিত্র কোরআন প্রথমবারের মতো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়। কোরআনের সূরা আল কদরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ নিশ্চয়ই আমি একে কদরের রাতে নাজিল করেছি। রমজান মাসে সংঘটিত অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হলো বদর যুদ্ধ। দ্বিতীয় হিজরির 17 রমজান বদর প্রান্তরে সংঘটিত হয় ইসলামের প্রথম যুদ্ধ। মাত্র 313 জন নিরস্ত্র মুসলমান 1000 সশস্ত্র কাফের বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করেন। এই যুদ্ধে ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের সাহায্য করা হয়েছিল। পবিত্র কোরআনে এই যুদ্ধকে ইয়াউমুল ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যের দিন বলা হয়েছে। রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো মক্কা বিজয়। অষ্টম হিজরির 20 রমজান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানরা মক্কার উপর বিজয় লাভ করেন। মক্কা ছিল মুশরিকদের দখলে, যেখানে কাবা ঘরকে 360টি মূর্তির মাধ্যমে শিরকের কেন্দ্রে পরিণত করা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পর কাবা থেকে সব মূর্তি অপসারণ করেন এবং তাওহীদের বাণী প্রতিষ্ঠা করেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর কোনো প্রতিশোধ নেননি, বরং তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং বলেন, যারা কাবা ঘরে আশ্রয় নেবে, যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে, তারা নিরাপদ থাকবে। এই উদারতা ইসলামের মহান আদর্শকে ফুটিয়ে তোলে। রমজান মাসেই সংগঠিত হয় ঐতিহাসিক তাবুক যুদ্ধ। নবম হিজরির এই যুদ্ধ ইসলামের বিরুদ্ধে আরবের কাফের ও রোমান বাহিনীর ষড়যন্ত্রের জবাব দিতে পরিচালিত হয়। মুসলমানদের সংখ্যাধিক্য না থাকলেও তাদের ইমানি শক্তির কারণে শত্রুরা যুদ্ধ না করেই পলায়ন করে। রমজান মাসে আরও দুটি বড় ঘটনা ঘটে। নাখলা ও তায়েফে অবস্থিত বিশাল মূর্তি অপসারণের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন নাখলার উজ্জা নামক বিশাল মূর্তি ধ্বংস করতে। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে এটি অপসারণ করেন। একইভাবে তায়েফের সাকিব গোত্র ইসলাম গ্রহণের পর তাদের উপাস্য লাত মূর্তিও ধ্বংস করা হয়। রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়, যা ইসলামের ইতিহাসে কাদেসিয়া যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে মুসলিম বাহিনী মাত্র 36,000 সৈন্য নিয়ে পারস্য সাম্রাজ্যের 2 লাখ সৈন্যকে পরাজিত করেন। এতে ইসলামের প্রসার আরও সহজ হয়ে যায়। রমজান মাসে আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। নবুয়তের 6ষ্ঠ বছরে এই মাসেই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। নবুয়তের 10ম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালেব ইন্তেকাল করেন, যা ইসলামের ইতিহাসে আমুল হুজুন বা শোকের বছর হিসেবে পরিচিত। এছাড়াও হজরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব, হজরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব এবং হজরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব রমজান মাসেই অবতীর্ণ হয়। নবীজির নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্ম, হজরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ইন্তেকাল, হজরত আলী ইবনে আবি তলিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দ্বারা আক্রান্ত হওয়া ও শহীদ হওয়া এ মাসে ঘটে বলে ইসলামের ইতিহাসে জানা যায়। রমজান মাসে ইসলামের প্রসার ও বিজয়ের অনেক ঐতিহাসিক দৃষ্টান্ত রয়েছে। এই মাস শুধু রোজা ও ইবাদতের মাস নয়, এটি আত্মশুদ্ধি, বিজয় ও ইসলামের সোনালী ইতিহাসের সাক্ষী। তাই রমজানের গুরুত্ব ও তাৎপর্য আমাদের ভালোভাবে জানা উচিত এবং এই মাসে শিক্ষা গ্রহণ করা উচিত। আসুন আমরা রমজানের এই মহিমান্বিত মাসে ইবাদত করি, ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করি এবং রমজানের বরকতকে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহান মাসের রহমত, মাগফিরাত ও নাজাত লাভের তৌফিক দান করুন। প্রিয় সুধী,
রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসাইল জানা জরুরি। তাই এ সংক্রান্ত দুটি মাসালা এখানে উপস্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, রোজা রেখে কানে ওষুধ দিলে বা কান পরিষ্কার করালে রোজা ভঙ্গ হয়ে যায় কি? কান পরিষ্কার করলে রোজা ভাঙবে না, কিন্তু কানে ওষুধ দেওয়ার দ্বারা রোজা ভেঙে যাবে। আরেকজন জানতে চেয়েছেন, রোজা অবস্থায় ভ্যাকসিন বা ইনজেকশন নেওয়া যাবে কি? শরীরে কোনো কিছু প্রবেশ করালে যদি তা খাদ্যনালীতে পৌঁছে তাহলে তা প্রবেশ করানো যাবে না। যেহেতু ভ্যাকসিন বা ইনজেকশন দিলে তা খাদ্যনালীতে পৌঁছায় না, তাই তা নেওয়া যাবে। প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস জুড়ে সময়ের নিয়মিত আয়োজন, ইসলাম ও রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।